MacBook Air M4 16GB RAM 512GB স্টোরেজ স্কাই ব্লু কালারের একটা ইউনিট কিন্তু আমাদের কাছে চলে এসেছে, একদম সিল ইনটেক। সো এটা আজকে আমরা আনবক্সিং করে দেখব। যারা MacBook Air M4 কিনতে চাচ্ছেন, আনবক্সিংটি সম্পূর্ণ দেখুন। চলুন দেখি আমরা এটার ভিতরে কি কি আছে। মানে কিন্তু স্যাটিসফাইড একটা মোমেন্ট। সিলগুলো খুলে ফেলছি, তো ক্লোজলি শুট করে যে সিল করতেছে না, একদম ক্লোজ। সো এরপরে আমাদের ডিভাইসটিকে এই যে এইভাবে রেখে রাখলে আস্তে আস্তে খুলে যাবে। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি। এটা কিন্তু স্কাই ব্লু একটা এডিশন। সো দেখতেই পাচ্ছেন, ডিভাইসটা একটু সাইডে রাখি, দেখি। USB-C একটা চার্জিং কেবল থাকছে। মনে হচ্ছে যে কেবলের ইয়েটা অনেক বড়ই হবে। তো এরপরে যদি আমরা দেখি, ডকুমেন্টেশন থাকছে কিছু, এটা সম্ভবত ওয়ারেন্টি ডকুমেন্টেশন। আর ভিতরে রয়েছে পাওয়ার অ্যাডাপ্টার। পাওয়ার অ্যাডাপ্টারটা কিন্তু আগেরগুলোর থেকে মোটামুটি ছোটই আছে। সো এই তো ডিভাইস, এই ডকুমেন্টেশন ছিল। সো এরপরে আমরা একটু যে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট, এই প্রোডাক্টটি একটু ওপেন করি। সো অ্যাপেলের ডিভাইস আনবক্সিং মানে কিন্তু আসলে স্যাটিসফাইড মোমেন্ট। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা একটু করা যায়। সো স্কাই ব্লু কালার, আর যদি আমরা এটার স্লিমনেসটা ধরি, তাহলে মোটামুটি যথেষ্ট স্লিম। এখানে কিন্তু দুটো টাইপ সি এবং থান্ডারবার্ড পোর্ট দেওয়া আছে, এবং অপোজিট পাশে কিন্তু অডিও জ্যাক 3.5mm রয়েছে। সো খুবই মিনিমালিস্টিক ডিজাইন, এবং অ্যাপেলের ডিজাইন সম্পর্কে কিছু বলার নাই। আর স্কাই ব্লু কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখাচ্ছে। সো আমরা একটু ওপেন করি ডিভাইসটা। এই যে পাওয়ার অন হয়ে গেল অলরেডি। এখানে একটা পেপার দেওয়া আছে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইন কিবোর্ডে কিন্তু একটা পাওয়ার সুইচ রয়েছে। সো ডিভাইসটা অলরেডি ওপেন হয়ে গিয়েছে। সো গেট স্টার্টেড। আমাদের আবার রিজিয়নটা সিলেক্ট করে দিতে হবে। সো আমরা যেহেতু নতুন একটা সেট আপ করছি, সেট আপ অ্যাজ নিউ এ ক্লিক করতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ স্পোকেন টাতে আমরা যদি কিছু করতে চাই করে দিতে পারি। অ্যাক্সেসিবিলিটি এটা আমরা নট নাও করে দিচ্ছি। এখন আমরা এটা ওয়াইফাইটা কানেক্ট করে নিব।